মিটিংয়ের এক পর্যায়ে ছাত্রলীগের একটা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ শিক্ষার্থীদের উপরে অতর্কিত হামলা চালায়। বাংলাদেশের সকল শিক্ষার্থী এবং মানুষকে জানাতে চাই, আমরা হচ্ছে গান পয়েন্টের বিবৃতি মানি না। আমাদের দেশের পুলিশ আমরা জানি শিক্ষার্থী বান্ধব, আসলে কি শিক্ষার্থী বান্ধব পুলিশ না। গত পরশুদিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা একটা সংবাদ সম্মেলন করেছিল। এই সংবাদ সম্মেলনের যে মূল বক্তব্য সেটাকে আসলে বাদ দিয়ে কতিপয় মিডিয়া একটা ভুল টোটাল একটা পাল্টা একটা নিউজ করে সারা দেশের শিক্ষার্থীদের কাছে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে একটা প্রশ্নবিদ্ধ জায়গায় এনে দাঁড় করায়। তো আমরা এটাকে একটা সমাধান খোঁজার জন্য আন্দোলনরত শিক্ষার্থীরা মূলত সংগঠকেরা আজকে বরিশাল বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড ফ্লোরে বসেছিলাম আলোচনা করার জন্য, এবং এটা যেহেতু সংগঠকরাই বসেছিলাম যে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। তো এই মিটিংয়ের এক পর্যায়ে ছাত্রলীগের একটা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ শিক্ষার্থীদের উপরে অতর্কিত হামলা চালায়। আমরা যেহেতু শুধুমাত্র সংগঠকেরা ছিলাম, আমরা সংখ্যায় ছিলাম হয়তো 18-19 জন, এর মধ্যে ওরা লাঠি সোটা পাইপ টাইপ নিয়ে এসে শিক্ষার্থীদের ওপরে একদম হামলে পড়ে, এবং হামলায় আমাদের মোটামুটি অর্থে 15 জনের মতো শিক্ষার্থী আহত হয়। শেরেবাংলা মেডিকেল কলেজে আমরা 9 জন শিক্ষার্থীকে এখনো পর্যন্ত ভর্তি করেছি। আমরা দেখেছি হামলার নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা একে আরাফাত, এর সঙ্গে ছিলেন আলসামাদ শান্ত, মাহমুদুল হাসান তমাল সহ, রাকিবুল ইসলাম সহ বেশ কিছু ছাত্রলীগ নামধারী। পুলিশ এবং এপিবিএন ক্যাম্পাসে তখন উপস্থিত ছিল। তো সব মিলিয়ে এনারা চেষ্টা করেছেন, কিন্তু সেটা পর্যাপ্ত আমাদের মনে হয়নি। এই হামলা নিয়ে আমরা বিস্মিত না, অবাক হয়নি, এটা প্রত্যাশিত ছিল। ছাত্রলীগ এই হামলা করবে এটা আমরা আগে থেকেই জানতাম। ফলে এই হামলার পরিপ্রেক্ষিতে আমরা কি করব সেটা আমরা ভাবিনি। শিক্ষার্থীদের, সারা বাংলাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের যে 9 দফা দাবি, আমরা সেই 9 দফা দাবিতে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে চাই, এবং সুনির্দিষ্ট করে বলতে চাই, রাষ্ট্র যখন নিপীড়ক হয়ে দাঁড়ায় তখন বিচার চাওয়াটা বোকামি। আমরা বাংলাদেশের ঘটে যাওয়া সমস্ত নিপীড়নের বিচার এই দেশের নাগরিকেরা, এই দেশের জনগণেরা করবে, সেই প্রত্যাশাটুকু ব্যক্ত করতে চাই। কোঠা আন্দোলনের পক্ষে কিছু ছাত্র ভিতরে মিটিং করতেছিল, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। তোরা 15-20 জন ছিল। তোরা মিটিং শেষ করছে, যাওয়ার পথে এদিকে আবার কিছু সাধারণ ছাত্র ভিতরে ঢোকার চেষ্টা করছে। তো উভয়ের ভিতরে কথা কাটাকাটি হয়, হাতাহাতি হয়। পরে উভয় পক্ষকে আমরা নিবৃত করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভিতরে যেসব ছাত্র ছিল তাদেরকে গাড়ি যোগে শহরে নিয়ে গেছে। আপাতত পরিস্থিতি শান্ত। এটা একটা জেনোসাইড, আমাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আমরা আজকে আমাদের ভোকাল হচ্ছে আমাদের রাইটস নিয়ে, সেখানে আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। তারা বলছে আমাদের কাছে চলে যেতে। আন্দোলন সংক্ষেপ করা মানে আন্দোলন সংক্ষেপ করা বলতে কোনো কথা আছে? আমরা আমাদের অধিকার না আন্দোলন করার, তারা বলছে আমাদের আন্দোলন সংক্ষেপ করি। সেটা কে একদম হুমকি দিচ্ছে। তাদের আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললেন তারা আমাদের প্রোটেক্ট করবে, তারা আমাদের নিরাপত্তা দেবে, কিন্তু তারা আমাদের হুমকি দিচ্ছে। আমাদের নিরাপত্তা আসলে কোথায়? আপনারা দেখছেন যে কালকে হচ্ছে মিডিয়ায় প্রকাশ করা হয়েছে যে আন্দোলন সংগ্রাম শেষ, সমন্বয়করা ঘোষণা দিয়ে দিয়েছে, কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা, বাংলাদেশের সকল শিক্ষার্থী এবং মানুষকে জানাতে চাই, আমরা হচ্ছে গান পয়েন্টের বিবৃতি মানি না, এবং এটা সম্পূর্ণ তাদের জোর করে দেওয়া হয়েছে। আন্দোলন সংগ্রাম যেভাবে চলতেছিল চলবে। আমরা অবিলম্বে আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের যাতে ঘরে ফিরাই দেওয়া হয় আমরা সেটা চাই, এবং সারা দেশে যত শিক্ষার্থীদের উপর মামলা হয়েছে সেগুলো হচ্ছে প্রত্যাহার করতে হবে। আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলনের দাবিতে আসছিলাম। আমাদের, আপনারা জানেন, 9 দফা। তো সেই উদ্দেশ্য করে আমরা আসছিলাম। আমাদের ভাইদেরকে মারা হচ্ছে, তারপরে আপনারা দেখছেন বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে। রাত্রে অভিযান, মনে হয় না যে স্টুডেন্টের বাসায় আমি ছাত্র, আমি দাবি করতেই পারি। আমি কোনো এখানে আপনারা দেখছেন বিশৃঙ্খলা করি নাই। তারপরে প্রশাসনের লোকজন বললো যে তোমরা চলে যাও। আমরা আমাদের কর্মসূচি এখানে করে আজকের মতো শেষ করে আমরা বাসায় যাব। হ্যাঁ, অবশ্যই আমার ফ্যামিলি আছে, আমি এই জন্য আমি বাসায় যেতে বাধ্য। এখন আমরা দেখেছি এখানে বরিশালে যারা সমন্বয়ক ছিলেন তারা কোনো হয়তো বা মামলা থেকে শুরু করে অন্য হয়রানির কারণে আসতে পারে না। সেজন্য আমরা আজকে যতটুকু আমাদের সম্ভব ছিল আমরা আন্দোলন বিক্ষোভ চালাইছি। আমাদের দাবি ওই আগের 9 দফাই, সেই সাথে আমাদের আজকের যে কর্মসূচি আপনারা শুরু থেকে দেখেছেন অন্তত প্রকাশ করেন ভাই। আপনারা জানেন যে আমাদের যে কেন্দ্রীয় যে সমন্বয়ক যারা আছে তাদেরকে ডিবি অফিসে আটকে রাখা হয়েছে, এবং তাদেরকে জোরপূর্বক স্ক্রিপ্ট হাতে ধরাই দিয়েছে ভাই, হাতে ধরাই দিয়ে তাদের বলছে বড়। এমনকি তাদের যে আসলে ওরা যেই পরিমাণ মানুষ, ওরা আমাদের দেশের পুলিশ আমরা জানি শিক্ষার্থী বান্ধব, আসলে কি শিক্ষার্থী বান্ধব পুলিশ না। তারা দিনের বেলায় তারা
মিডিয়ার সামনে বলে যে আমরা শিক্ষার্থীদেরকে সেভ রাখছি, কিন্তু আমরা জানি প্রত্যেকটা মেসে গিয়ে শিক্ষার্থীদের খোঁজা হয় যে এই বাসায় গিয়ে খোঁজা হয় যে এই বিষয়ে কি আন্দোলনকারী শিক্ষার্থী আছে কি না। এমনকি তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হইতেছে। এমনকি বিশ্ববিদ্যালয় বা কলেজের যে গ্রুপগুলো আছে সেখানে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে যে এরপরে যে ক্যাম্পাসে যাবে তাদেরকে দেখে নেবে। আমাদের নিরাপত্তাটা আসলে কোথায়? এমনকি আমরা এখানে যারা আছি আমরা যে সবাই ঘরে ঠিক মতো ফিরতে পারবো কিনা এই গ্যারান্টি কিন্তু আমরা এখানে বলতে পারতেছি না। কালকে যদি কেউ না আসে সবাই বুঝবেন যে যারা আছে আমাদেরকে এখানে গুম করে রাখছে। তবে আমরা বলতে চাই যে শিক্ষার্থীদের যে হয়রানি করতে আছে ঠিক আছে, আর যাদের কাছে বিভিন্নভাবে গ্রেফতার করতেছে আমরা অবিলম্বে এই গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার চাইছি। ছাত্রদেরকে মেসে গিয়ে বাসায় গিয়ে এগুলো তুলে নিয়ে আসা হচ্ছে এবং তাদের হুমকি দেওয়া হচ্ছে এবং তাদেরকে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে ছাত্রদেরকে তারা নিরাপত্তা দিবে। আসলে তারা দিনে বলতেছে নিরাপত্তা দিবে, কিন্তু আমরা রাত্রে দেখতেছি যে ছাত্রদের বাসায় গিয়ে মেসে গিয়ে তাদেরকে উঠে নিয়ে আসা হচ্ছে এবং এইভাবে সারা বাংলাদেশ থেকে কয়েক হাজার ছাত্রদেরকে তারা গুম করেছেন এবং তাদেরকে উঠে নিয়ে যাওয়া হচ্ছে। মানে আমরা আসলে এই কর্মসূচি করে কালকে যে আমরা গুম হব না এর নিরাপত্তা আমাদের নেই। আমরা কালকে গুম হতে পারি, কিন্তু আমরা বলতে চাই আমাদের আন্দোলন চলবে এবং আমরা যদি গুম না হই আমরা রাজপথে আসবো, আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা এই হত্যার বিচার চাই এবং যারা গুম খুন হয়েছে তাদেরকে ফেরত চাই এবং ভবিষ্যতে যারা ছাত্ররা কোনোভাবে গুম খুন না আমরা সেই দাবি জানাচ্ছি। চলমান পরিস্থিতিতে কয়েকজন স্টুডেন্ট এখানে আসছিল তাদের দাবি দেওয়া নিয়ে, যে কিছু হচ্ছে যে তাদের যারা স্টুডেন্ট আহত হয়েছে বা আটক আছে তাদেরকে ছেড়ে দেওয়া সংক্রান্ত বিষয় নিয়ে। এটা আসলে সরকারের পলিসির বিষয়। এই সংক্রান্ত আমরা তাদেরকে বুঝে শুনে বলেছি যে তাদের দাবি থাকলে যদি হচ্ছে মামলা সংক্রান্ত হয় তাহলে আমরা তদন্ত করে বিষয়টা ব্যবস্থা নেব। কিন্তু রাস্তায় এভাবে মানে এখন এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে প্রোটেস্ট করে রাস্তা আটকে কোনো কিছু করা যাবে না। তারা আমাদের কথা শুনেছে এবং তাদের হচ্ছে যে দাবি দেওয়াটা নিয়ে তারা অলরেডি চলে গেছে। আমাদের পক্ষ থেকে জোর করা হয় নাই। এখন বর্তমান যে পরিস্থিতি এখন কোথাও জোর করা এরকম কিছু হচ্ছে না। তাদেরকে এমনি আমরা বুঝে বলছি, তারা চলে গেছে। আর বর্তমানে বরিশালের পরিস্থিতি সম্পূর্ণ বলা যায় প্রায় নর্মাল আছে। কারফিউ জারি আছে এবং সকাল থেকে রাত 10টা পর্যন্ত শিথিল আছে এই সময়টাতে। তারপরে আমাদের বরিশাল মেট্রোপলিটনের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন আছে। যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের এয়ারপোর্ট থানা এয়ারপোর্ট থানা এলাকায় 33 জন গ্রেপ্তার আছে। এর মধ্যে শিক্ষার্থী কেউ নাই। আমাদের বরিশালের যে মেট্রোপলিটনের যে মামলাগুলো হয়েছে শিক্ষার্থী কেউ নাই। তবে যারা নাশকতাকারী আছে, যারা আমাদের পুলিশের উপর ইটপাটকেল করছে বা হচ্ছে সরকারি সম্পদ নষ্ট করছে, তাদেরকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করছি। এরকম 33 জন আছে।